হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি তোমাদের এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজিসিবির কোচ জোসে মলিনাকে নিয়ে। কাল কিন্তু জোসে মলিনা বাহিনী ম্যাচ ড্র করলো। তোমরা নিশ্চয়ই জানো, কালকে সকালবেলা কিন্তু খেলা ছিল এফসি গোয়ার সঙ্গে মোহনবাগানের, মানে প্রায় প্রস্তুতি ম্যাচ, মানে প্র্যাকটিস ম্যাচ ছিল। দুজনকে ঝালিয়ে নেওয়ার একটা দিন ছিল। সেই ম্যাচে কিন্তু পুরোপুরি দিন শেষে ম্যাচটা গোল শূন্যভাবে ড্র করলো। দুটি টিমই কিন্তু ভালো পারফরমেন্স করেছে, ভালো খেলেছে, কেউ কাউকে গোল করতে দেয়নি। এখানে কিন্তু বোঝা যাচ্ছে দুটো টিমই কিন্তু ACL 2-তে লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত। কারণ তারা দুজনেই কিন্তু ভালো টিম গঠন করেছে, দুজনেই কিন্তু দুর্দান্ত প্র্যাকটিস করেছে, দুটো টিমই ভালো পারফরমেন্স করেছে। এবং জোসে মলিনার আন্ডারে মোহনবাগান কিছুটা হলেও এগিয়ে থাকবে কালকের ম্যাচে বল পজিশানে। কারণ এফসি গোয়ার থেকেও কিন্তু মোহনবাগান কিছুটা হলেও ভালো পারফরমেন্স করেছে, ভালো খেলেছে। আমরা কিন্তু সেটা খবর সূত্রে জেনেছি, মানে ক্লোজ ডোর ম্যাচ ছিল, তো খেলা কিন্তু আমরা কেউ দেখতে পাইনি। ফলাফলও কী হয়েছিল প্রথমে আমরা বুঝতে পারিনি, পরে ফটো সেশনের মাধ্যমে কিন্তু আমরা কিছু জানতে পেরেছি। যাই হোক, জোসে মলিনা বাহিনী তৈরি ACL 2-এর লড়াই দেওয়ার জন্যে 16 সেপ্টেম্বরে। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি রবসন রবিনোকে নিয়ে, মানে এমবিএসজি প্লেয়ার রবসন রবিনোকে নিয়ে। রবসন রবিনো কিন্তু তার জাতটা কিন্তু সে চেনালো। বেসিক্যালি ব্রাজিলিয়ান জাত এই রবসন রবিনো কিন্তু কালকের প্র্যাকটিস ম্যাচে যেটুকু টাইম পেয়েছে মাঠে নেবে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে। তাকে মিডফিল্ডে দায়িত্ব দেওয়া হয়েছিল, মিডফিল্ডটাকে দুর্দান্ত ডমিনেট করেছে, দুর্দান্ত পাসিং করিয়েছে, দুর্দান্ত কাটিয়েছে বল। মানে যেটুকু সে খেলেছে তার ছন্দ দেখেই বোঝা গেছে, তার পাসিংয়ে, তার কাটানোতে, খেলার এবিলিটিতেই সে বোঝা গেছে কী মানের প্লেয়ার রবসন রবিনো। সে কিন্তু জ্বলে উঠলে পুরোপুরি গোলার মতো জ্বলে উঠবে এবং অসাধারণ কিন্তু পারফরমেন্স দেবে মোহনবাগান শিবিরের হয়ে। তো মোহনবাগান সমর্থকদের জন্য খুশির খবর যে আশা করি গ্রেট স্টুয়ার্ডের মিডফিল্ডের যে জায়গাটা পুরোপুরি ভরিয়ে দেবে রবসন রবিনো, যতদিন না 7 ফরেনার কেউ আসছে। এবং রবসন রবিনো মিডফিল্ডটা ভরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গোলও করাবে এবং গোলও করবে, এবং দুর্দান্ত পাসিংয়ের অ্যাকুরেসিও আছে এই রবসন রবিনো। তো যাই হোক, কালকে প্র্যাকটিস জার্সি গায়ে খেলেছে এবং 16 সেপ্টেম্বর রবসন রবিনো আশা করব এমবিএসজি হোম জার্সি গায়ে মাঠে নামতে চলেছে। তো কলকাতা সল্টলেক স্টেডিয়ামে, যুবভারতী স্টেডিয়ামে। তো দেখা যাক কি হয় সেদিনকে রবসন রবিনোর পারফরমেন্স। তো নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ভারতীয় প্লেয়ারই বলি, কেরালা ব্লাস্টার প্লেয়ারই বলি, ভিপিন মোহানানকে নিয়ে। কালকে তোমরা নিশ্চয়ই জানো ইন্ডিয়া ভার্সেস ব্রুনিয়া খেলা ছিল। এই ম্যাচে কিন্তু মানে এশিয়া কাপ কোয়ালিফায়ার ম্যাচ ছিল। এই ম্যাচে কিন্তু ভারত মানে 6-0 বলে পুরো উড়িয়ে দিয়েছে ব্রুনিয়াকে। মানে অসাধারণ কিন্তু ভারত পারফরমেন্স করেছে কাল। মানে আন্ডার 23 দলের খেলা ছিল, সেখানে কিন্তু এই ভিপিন মোহানান কিন্তু হ্যাটট্রিক করেছে। মানে আমি কিন্তু লিখেছি একাই 100, মানে একাই হ্যাটট্রিক করেছে। পুরোপুরি কালকের ম্যাচে জ্বলে উঠেছিল, অসাধারণ পারফরমেন্স করেছে, নিজের সেরাটা কিন্তু কালকের ম্যাচে দিয়েছে এবং ভারতকে জিত জেতানোর দিক থেকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে এবং নিজে একাই 3টে গোল করে হ্যাটট্রিক করেছে। মানে অসাধারণ পারফরমেন্স না করলে একা হ্যাটট্রিক করা যায় না, মানে গোল করারও কিন্তু এবিলিটি আছে এই ছেলেটার। কেরালার হয়ে কিন্তু দীর্ঘদিন ভালো পারফরমেন্স করে এসছে এই ভিপিন মোহানান, আমরা দেখেছি। এবার কিন্তু ভারতের জার্সি গায়েও মাঠ কাঁপাচ্ছে। তো যাই হোক, এবার নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল শিবিরের প্লেয়ার জয় গুপ্তাকে নিয়ে। কালকে কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবির থেকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা এসে গেল, জয় গুপ্তাকে নিয়ে ফটো পোস্ট করে দিল। এবং 4 বছরের বড় চুক্তিতে কিন্তু জয় গুপ্তা ইস্টবেঙ্গল এফসি শিবিরে ডিফেন্সের লাইনে ভরসা দিতে যোগদান করলো। মানে বড় লং টার্ম ডিল করেছে জয় গুপ্তার সঙ্গে, যেহেতু এফসি গোয়ার হয়ে ভালো পারফরমেন্স করেছিল জয় গুপ্তা, ভালো প্লেয়ার, গোল করারও এবিলিটি আছে, গোল করার এবিলিটি তারা, সেই জন্য কিন্তু 4 বছরের চুক্তিতে এফসি গোয়া ছেড়ে ইস্টবেঙ্গল এফসি শিবিরে যোগদান করলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যেইটুকুই রাখছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বা নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।